রাজনৈতিক প্রতিহিংসায় 15 বছর দুর্বিষহ জীবন কাটিয়েছেন ফারুক আহমেদ। সময়ের সাথে সত্যের পথে। 2012 সালের ফেব্রুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভুলাচং চৌধুরীপাড়ার ভক্তরঞ্জন থেকে 12% জমি কিনে স্বপ্নের বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছিলেন ফারুক আহমেদ। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান আহ্বায়ক। কিন্তু 2014 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার জীবনে শুরু হয় নতুন বিপর্যয়। স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় মানিকের ছেলে লোকনাথ নামে এক ব্যক্তি তার ক্রয়কৃত জমি দখল করে নেন। ফারুকের এই দুর্ভোগ এখানেই থেমে থাকেনি। ওই নেতার ইন্ধনে ফারুককে জড়িয়ে হত্যা মামলা দিয়ে তাকে এলাকা ছাড়া করা হয়। 9 নং ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার জসিম উদ্দিন, ভুলাচং উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, হরমোজ সর্দার এবং মোনাব্বর চৌধুরী বলেন, ফারুক বিএনপি করায় তার জীবনের সবচেয়ে বড় অপরাধ হিসেবে 15 বছর এলাকা থেকে দূরে থাকতে হয়েছে। তবুও তিনি দলের জন্য নিবেদিতভাবে কাজ করে গেছেন। ফারুক আহমেদ বলেন, একসময় পরিবার থেকেও দূরে সরে যেতে বাধ্য হয়েছে। বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে আমাকে বিভিন্ন স্থানে পলাতক থাকতে হয়েছে। সেই মুহূর্তে আমার প্রকৃত সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে। এই বিষয়ে দখলদার লোকনাথ বলেন, আমি দখল করিনি, এটা আমার বাবার সম্পত্তি। নবীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ভূমি সংক্রান্ত কোনো আইনি সহায়তা তারা এই মুহূর্তে দিতে পারবে না। এলাকাটা হচ্ছে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। তো আমি বিএনপি করি, এই ক্ষেত্রে গিয়ে ওনার সাথে আমার যথেষ্ট, আমি বাড়িতে থাকাটা আমার জন্য তখনকার সময় দুরুস্কর বিষয় ছিল। আমি বাড়িতে থাকতে পারতাম না, ঘুমাইতে পারতাম না, বিভিন্ন যেখানে যেতাম সেখানে উনি বাধাবিঘ্ন সৃষ্টি করেছেন। ওনার লোকজন দিয়া, পেটো বাহিনী দিয়া, পুলিশ দিয়া বিভিন্নভাবে আমাকে হয়রানি করতেন। তো ওদের পারিবারিক বিষয় নিয়ে একটা মার্ডার হয়েছে, একটা হত্যা হয়েছে, সেই হত্যারও আমাকে ঢুকাই দেওয়া হয়েছে। আসলে ঢুকাই দিয়ে ওনার লোক মানিকদের ছেলে লোকনাথ, ওদেরকে দিয়ে আমার জায়গাটা দখল করে দিয়েছে। আমাদের এলাকার কাউন্সিলর মহোদয় আছে, প্রবীণ একজন ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা আছেন, আমাদের সাহেব সর্দার আছেন, ওনাদেরকে বলছি যে আমার জায়গাটা দখল করে রাখছে, এই কাগজপত্র দেখা কেন আমার জায়গাটা দখল করে রাখছে, দখলটা ছাড়তে বলেন। আর যদি এর কাগজপত্র সঠিক থাকে তাহলে আমার আরো বিচার করে দেব। কিন্তু সবাই উড়ে একাধিকবার বলার পরও সে কাগজ নিয়ে বসবে না। হের কথা হয়েছে আমি দখলে আছি। ফারুক ইসলাম এই জায়গাটা দলিল করে বক্তব্য মেম্বার থেকে, তখন আমরা এলাকার সাহেব সর্দারি করি, তখন নাম উপস্থিত ছিলাম। এই দলিলটার সাক্ষী হল নাবালক বইয়া এবং আলমগীর সাবেক চেয়ারম্যান। তখন এই জায়গাটা ওনার দখলে যাইতেছিল। তারা পারিবারিক দ্বন্দ্ব লাগিয়া তারা আমার নিজেরা স্বাস্থ্য বইলে হুকিস্টিতে বাড়ি দিয়া মারা লাগছে। এই ইয়াত নিয়ে ফারুককে ঢোকাই দিছে। তখন ফারুকের বাড়ি ছাড়া দল করতে পারে নাই। তো এই মর্মেই জায়গাটা এতদিন ছিল। জায়গাটা কেনার পর 2013 সালে এখানে একটা মার্ডার হয়। এই মার্ডারে ফারুক বিএনপির একজন নেতা, আমাদের জানা মতে অ্যাডভোকেট শিবশঙ্কর দাসের কারণে, দূষণের কারণে সে এক রাত্র বাড়িতে ঘুমাইতে পারে না। ওই মামলাতে ফারুকরে এই আসামি করা হয়েছে এবং এই দীর্ঘদিন যাবৎ এই জায়গাটা দখলে নিতে পারে নাই। তারা এই জায়গাটা থেকে মাটি কাটি নিয়ে একটা পুকুর খনন করছে। যখন জায়গাটা ফারুক এই জায়গাটা ক্রয় করে তখন আমি জানি, তখন ওইখানে একটা মার্ডার হয়। সেই মার্ডারের পরিপ্রেক্ষিতে মার্ডার কেসে তাকে জড়াই দেয়। সেই পরিপ্রেক্ষিতে সে এই জায়গাতে আর যাইতে পারে না।